মহাত্মা গান্ধীতে স্বামী বিবেকানন্দ খরংনি হায়ংনি থানি বারর হাকতনি হুকুম মুকমুর নটি সাবই ফুনুকমানি রিংনো সেবকনি মকল বাই নাসিয়াওই সাক সাইসং বুসাওই মানানি বাগৈ হদানি বাগৈ সামং খাইনানি বাগৈ কক সামনি মহাত্মা গান্ধী আবনি বগিনো মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী আয়াং বখাকো মকল জিওই নিউ এডুকেशन पॉलिसी चेंगरी माने तामनि हिनबा साकसाइजों बुजावै मानथुन एबा आत्मनिर्भर इंग्रि मानथुन हिनै फासाल रवीन्द्र शतबार्षिकी भवनाव हुकुम बे रोंनक रोंतां बेदिनि लुवाजुं बाय महात्मा गांधी फिल सारा बाजिसा आसिमासा बालायजाखा फाइमानजाखा हास्ट्री मन्त्री अग्रा बिप्लव कुमार देव आसाम जाति मुसुनि पांडा चेंगरी जाखा मन्त्री अग्रानो कारिबो फाइमानजाखा रों मन्त्री रतनलाल नाथ खादी बोर्डनि चेयरमैन राजीव भट्टाचार्य टी बोर्डनि चेयरमैन सन्तोष साहा रोंनक रोंतां बेदिनि दागिफां इउके चाकनकारि कबुनिर ভারতীয় যারা জানে বা বোঝে এমন তো সবাই মহাত্মা গান্ধী পুরো দুনিয়াতে যে কোনো প্রান্তে ভারতবর্ষকে যে চেনে বোঝে তার কৃষ্টি সংস্কৃতি জানে তার সঙ্গে সবচেয়ে বড় নামটা যেটা রয়েছে বড় ব্যক্তিত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে জাতির জনক মহাত্মা আজকের দিনে 130 কোটি ভারতবাসী দেশ আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যান কোন ইউরোপিয়ান কান্ট্রি কোন আফ্রিকান কান্ট্রি কোন দ্বীপে চলে যান আপনি ভারতবর্ষ থেকে এসছেন তো আপনাকে একবার জিজ্ঞাসা করুন গান্ধীর দেশ তো গান্ধীজি এবং স্বামী বিবেকানন্দ এই দুই মহান ঋষি ভারত মাতা আদর্শ সন্তানের পরিচয় দিয়ে ভারতবর্ষের নীতি আদর্শ সংস্কৃতি পুরো দুনিয়ার সামনে তুলে ধরতে সমর্থ হয়েছে ওদের তৎকালীন সময় জাতির জনক গান্ধীজি বলে গেছিলেন যে শিক্ষাকে চাকরি প্রাপ্তির যোগ্যতা হিসাবে না দেখে স্বাবলম্বনের যোগ্যতা হিসাবে দেখা উচিত। तारी रूप आदरणीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी नेतृत्वे যে জনবিকাশমুখী সরকার চলছে তাতে নিউ এডুকেশন পলিসি সেটা তাই যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন কিন্তু বিদেশি মানসিকতা তাদের পৃষ্ঠপোষকতা তারা ওইদিনও গান্ধীকে বুঝতে পারেনি আজকেও নরেন্দ্র ভাই মোদী সে নিউ এডুকেশন পলিসি বুঝতে পারছে সেদিনও গান্ধীকে বোঝেনি আজকেও বোঝে আর তার কারণ আর তার পরিণাম দুটাই ত্রিপুরাবাসী এবং ভারতবাসী আর তার পরিণতি গান্ধীর মতাদর্শ পুরো দুনিয়াতে আজ প্রবহমান যারা গান্ধীকে জানেননি গান্ধীর মতাদর্শকে বোঝেনি গান্ধীর রাষ্ট্র দর্শন বুঝেনি
সরকার শুধু হিসেব নিকেশ করবে, সিধা তার অ্যাকাউন্টে কেন্দ্র সরকার থেকে তার অ্যাকাউন্টে গরিব ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার করে যাবে। সেই মতাদর্শে গান্ধীর যে মতাদর্শ তাকে বাস্তবে যদি কেউ লাগু করেছে সেটা নরেন্দ্র মোদী করেছে। গ্রাম সভা বিস্তৃত পঞ্চায়েত হয়েছে, কিন্তু পঞ্চায়েতের কাছে স্বাধীনতা ছিল, পঞ্চায়েতের কাছে স্বাধীনতা ছিল না। আর নিচে ইকাই, সবচেয়ে নিচের যে পঞ্চায়েত সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। সেখানে যদি স্বাধীনতা না থাকে, গ্রামের যদি স্বাধীনতা না থাকে, গ্রাম উন্নয়ন যদি না হয়, তো ভারতের উন্নয়ন কোনোভাবেই হতে পারে না। বন্ধুরা, রাজ্য সরকারও সেই দিশাতে কাজ করছে, রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে। আজকে কোন কাজের জন্য কাউকে আন্দোলন করতে হয় না। 30,000 ভাতা ব্যবস্থা রাজ্য সরকার করেছে একসঙ্গে।